আমার ভাই বদলানো দরকার, আমার ভাই বদলানো দরকার। পৃথিবী খুব বেশি, আমি অনেক দিন বলছি, মানুষ, পৃথিবীর বাস্তবতা হইল মানুষের জিন্দিগি, মানুষের চলা ফেরা আচরণ সবকিছু খুব বেশি অসহিষ্ণু। কেউ এখন আর ধৈর্য সহ্য ধরতে চায় না। সবর দিন দিন একদম কমে যাচ্ছে। সবাই আক্রমণমুখী, সবাই আক্রমণ, ব্যক্তি ব্যক্তিও, দল দলও, সমাজ সমাজও, আপন ভাই বোনও, আপন আত্মীয় স্বজনও, এবং দেশ দেশও। আপনি দেখেন সারা পৃথিবী মনে হয় যেন সবাই যার যার অস্ত্র হাতে নিয়ে মানে ধাক্কাধাক্কি করতেছে, লাগিয়ে দাম। এই অবস্থা। ছেলেরা তোমাদেরকে বলি, বাপ বিশ্বাস করো, আমি আজকে আমার মাদ্রাসা তো জোহরের পরে বয়ান করছি, আমি তখন বলছি যে বাবা আমার বড় ভয় হয়, এমনি মনে হয় সারাক্ষণ নওজোয়ান ছেলেরা, কিশোর ছেলেরা, আগামীর সময় তোমরা খুব বেশি মুসিবত, পেরেশানি, অস্থিরতার মুখোমুখি হইবা। এই কয়দিনের পেরেশানি বলো ভাইয়া, কি মনে হয়? এই কয়দিনের পেরেশানি কি মনে হয়? কি অবস্থা আমরা দেশের? সবাই ভীতি আতঙ্কে, সবাই পেরেশানি। প্রতিটা প্রাণ যারই ঝরছে, যেখানেই ঝরেছে, প্রতিটা প্রাণই দামি। দামি কিনা বলেন? প্রতিটা মায়ের চোখের পানি দামি। কে কে মুছে দিবে মার চোখের পানি? কে মুছে দিবে ভাইয়া বলো? লক্ষ লক্ষ টন, হাজার হাজার টন কাঁচা তরকারি, সবজি, মাছ এই আটকায় গেছে যেখানে যেখানে, বিভিন্ন জায়গায় ট্রাক, এগুলো সব পৌঁছে সব গলে গেছে। তাইলে যদি 15 দিন, যদি 1 মাস এমন অবস্থা হয় ভীতিকর, তাইলে আমাদের সবার ব্যক্তি জীবনে, ঘরে, কার ঘরে কয় দিনের খাবার সব রেডি আছে না আগামী 10 বছরে? এরপরে এরপরে এই জন্য একটা দেশের সার্বিক নিরাপত্তা, একটা দেশের স্বাভাবিকতা, এটা আমাদের সবার কল্যাণের জন্যই জরুরি। জরুরি কিনা বলেন না? সবার কল্যাণ, সবার কল্যাণের জন্য। তাহলে আমাদের এই অব্যাহত গুনাহ, আপনাদেরকে বলি বাবা, আপনাদের ছেলে মেয়েদের এই বেনামাজি জিন্দিগি, বেপর্দা জিন্দিগি, বিশ্বাস করেন আমাদের এই লাগাতার গুনাহ ধীরে ধীরে আমাদের উপরে আযাব, মুসিবত, গজব বাড়াচ্ছে, বাড়াচ্ছে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো মুসিবত বাড়বে যতক্ষণ লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছে বান্দা, বিশৃঙ্খলা জমিনে, আসমানে, মাটিতে, পানিতে হবে তোমাদের গুনার কারণে, যতক্ষণ পর্যন্ত তোমরা ফিরে না আসো আমি আল্লাহর দিকে। সেজদা দিবেন, সেজদা দিতে হবে। আমি নিজ চোখে দেখছি রোহিঙ্গাদেরকে, ও যখন 2017 সালে আমরা, তারা যখন এই পারে চলে আসছে, টাকা দিতে গেছি, মনে নাই? আমরা সারা বাংলাদেশ থেকে মসজিদে মসজিদে, প্রত্যেক মহল্লা থেকে তো কি উঠাইছিলাম, টাকা উঠাইছিল, যে সব জায়গার ওলামা কেরাম, পাবলিক, বিভিন্ন সংগঠন, যুবক ছেলেরা, ট্রাক, আরে মাইক্রো, প্রাইভেট কার ভাড়া করে করে গিয়ে গিয়ে ওখানে টাকা দিয়েছিল না? ওই সময় আমিও 2 বার গেছি, টাকা নিয়ে ওদেরকে দিছি। তখন আমার মনে আছে, আমি এটা অনেক মাহফিলে বলছি। এক বুড়া মিয়া আমারে বলছিল, বয়স্ক লোক, যে হুজুর আমি সেই মানুষ, আর কানে রাখাইন ওনাদের এলাকার, আমি সেই এলাকায়, আমি মানুষটা 1500 মানুষকেও মেহমানদারি করতাম। আমার এমন সম্পদ ছিল, আমি 1500 মানুষকেও খাওয়াইছি, মেহমানদারি করছি আমার এলাকায়। আজ আমি একটা রুটির জন্য কুকুরের মতো, ভিক্ষুকের মতো দৌড়াইতেছি, কিন্তু আমি ছেলেদের লগে কুলাই না, বাচ্চারা কাইরা নিয়ে গা, আমি একটা রুটি লইতারি। হ্যাঁ, আমারে একজন লোক বলছে ওইখানে, যে হুজুর আমি জীবনে কোনোদিন 3000 টাকার কমে, এই রোহিঙ্গা মানুষ, মিয়া রোহিঙ্গা সব ফকির না, কথা বোঝেন না আপনি? এই পারে যারা আসছে সব ভিক্ষুক না? তো ওই লোক নিজে বলছে, মিয়া আমি 3000 টাকার কমে কোনোদিন হুজুর লুঙ্গি পরি নাই, আমি সেই মানুষ, আজ আমি ভিক্ষুক, আজ আমি হাত পাততেছি। দৃশ্যপট যে কোনো অবস্থা
মানুষের জিন্দিগির 1 মিনিটের সুখের স্বস্তির কি নিরাপত্তা আছে ভাইয়া? আগামীর মিনিটের কি নিরাপত্তা আছে বলে? সবাই আমরা টোটালি আল্লাহর সাথে, আল্লাহর হুকুমের সাথে মনে হয় যেন তামসা করতেছি। সবাই ভাত মাছ চাল ডাল খাদ্য খাবার রিজিক দুনিয়ার উপার্জন নিয়েই আমাদের কেবল ফিকির। দাদার মাথা তো, বাপের মাথা তো, মায়ের মাথা তো, জিফুতের মাথা তো, সবাই মিল্লা এক মাথা একটাই ঢুকছে, ভাত মাছ বিদেশ, টাকা ঘর বাড়ি কাঠ পালং সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য ভাতা কাঁচামরিচ খিরা টমাটো দুন্দুল করলা, খানা দানা পেশাব পায়খানা, বন বিড়ি সিগারেট সাদওয়ানের গপ, খালাস। মাঝ বয়সী মুরব্বী গো এবার কইল যে শেষ বয়সটা 50-60 বছর যারা দেখবেন উনারা এই চাষারা অধিকাংশ সাদওয়ানদের লোক একটা ডাইরেক্ট কথা বইলা যে আমার হায়াত শেষ বয়সটা মরা পর্যন্ত তোরে লিজ দিয়ে দিলাম, তোরে বন্ধ, তুই শুধু বন খাবাইবি বিড়ি খাবাইবি, আমার এই যে ফারস এই বন বিড়ি চা আর বালা তো কিচ্ছু নাই, এই চা এই পেঁয়াজু আলু সব ইতা সদবদ এই সমস্ত জিনিস কদ্দুরে খায়। আর এই খাইয়া হায়াতের শেষ বয়সটা সাদু আন্দারে দিয়ে দিছে, তোরে দিয়ে দিলাম, হেরাতে বন্দুক দিয়ে দিছে। প্রতিদিন নিয়ম মাফিক বান তুফান ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন যাই হোক এবারে সাদওয়ানে যাওয়ান বন্ধ না, এবারে হেনে যাইব, হ্যাঁ যাইব, এইটা বন্ধ নাই। ওনার গপ বদনাম গীবত 14 গোষ্ঠীর সমালোচনা এগুলো করতেছে, রাতের 10টা বাজে গেছে, ওনার ফালতু আলাপ আর শেষ হইল না। আখেরাত কখন চাচা? আখেরাত কখন? পরকাল কখন? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার হিসাবের সময় তো কাছায় গেছে, অথচ তুমি তো আল্লাহর বান্দা, এখনো তো আমি আল্লাহ থেকে গাফেল হয়ে আছো। কি ব্যাপার? তাইলে আর কি কোনোদিন বিড়ি সিগারেট ছাড়বা না? আর কি কোনোদিন টেলিভিশন দেখা ছাড়বা না? আল্লাহ যেন জিজ্ঞেস করে, বান্দা আজকে 30 বছর সুদের লেনদেন করো, তাইলে এটা কি বান্দা আর কোনোদিন ছেড়ে দিবা না? যে মানুষটা প্রতিদিন বছরের পর বছর কথায় কথায় গালি দেয়, আল্লাহ যেন বলে, বান্দা তাইলে এটা কি আর ছাড়বা না? যে যুবক, যে মধ্যবয়সী বন্ধু তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না, আল্লাহ তো জিজ্ঞেস করে, বান্দা তাইলে আর কোনোদিন পড়বা না? 1টা বছর 2টা বছর, 1 দিন 2 দিন না, মাসের পর মাস চলে গেল, তাইলে কি আর পড়বা না? গত 15 বছর 20 বছর ধরে যেই মা বেপর্দা, যেই স্ত্রী বেপর্দা, ওরে জিজ্ঞেস করেন, বোন তুমি কি আর কোনোদিন পর্দা করবা না? তাইলে তুমি কি আর কোনোদিন বেপর্দার এই জিন্দেগি ছাড়বা না? আপনাদের যাদের ঘরে গত 20 বছর ধরে প্রতিদিন টেলিভিশন চলে, বাপ বলেন না আপনার ঘর থেকে নাচ গান তাইলে আর কোনোদিন বন্ধ হবে না? এইভাবে কবরে যাবেন, কি বলবেন মালাকুল মউতকে? কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে? কি বলবেন রব্বুল আলামিনের সামনে? আরশ আজিমের মালিক যখন জিজ্ঞেস করবেন, বান্দা এটা কি করলা? আমি কি বলবো, আপনি কি বলবেন? ছেলেটা আপনার ঘরে নামাজ পড়ে না, আপনি জানেন। মেয়েটা আপনার ঘরে থাইকাই পর্দা করে না, আপনি জানেন। তার মানে আখিরাত সবাই ভুলে গেছেন, কবরকে সবাই বাদ দিয়ে ফেলছেন, অথবা পরকালের বিষয়টাকে সামান্য কিছু মনে করছেন। মসজিদে টাকা 10,000 দিয়ে দিলেই হাসরের ময়দান ক্লিয়ার, শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়লেই হাসরের ময়দানে ক্লিয়ার। হ্যাঁ, তার মানে এটা হালকা পাতলা একটা কিছু, এটা মনে ঘন্টা 2-1 একটা বিষয় এমন নি। তাইলে বাপ
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়া তো খুব বুঝিলা, কিন্তু আখিরাত কোথায়? আখিরাতের ব্যাপারে তো গাফেল। এই জন্য এই আয়াত পড়ছি। আমার কথা আমি আর লম্বা করব না, এই কথাটাই বাপ এখানে আল্লাহ বলছেন, বান্দা কথাটাই শেষ মনে করেন, বুঝেন। আল্লাহ আমাদেরকে বলছে, বান্দা তোমরা যে অবস্থা নিছো, যে তোমাদের যে অবস্থা, যে তোমরা 24 ঘন্টা এই দুনিয়ার খাদ্য খাবার রিজিক, দুনিয়ার আয় উপার্জন, টাকা পয়সা, ভাত চাল ডাল, এগুলো নিয়েই ব্যস্ত। তোমরা আমার কথাটা শোনো। আল্লাহ বলছে যে, বান্দা বিশ্বাস করো, তোমরা আমার কথাটা একটু শোনো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, সাতবক জমিনের নিচ পর্যন্ত যেই ছোট্ট প্রাণীটা আমার বিচরণ করছে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের ভিতরে, পাহাড়ের উপরে, জঙ্গলের গভীরে, সাগরের তলদেশে, এই সৃষ্টি জগতে আমার যত মখলুক বিচরণ করছে, আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি নিজে বলতেছি এই কোরআনে, আমি আল্লাহ প্রত্যেকের রিজিক, দুনিয়াবি প্রয়োজন পূরণের জিম্মাদারি, দায়িত্ব আমি আমার উপরে তুলে নিলাম, আমার কাঁধে তুলে নিলাম। কেমনে বললে বুঝবা বান্দা? কেমনে বললে বুঝবা? আহা, ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন, জানোনি বান্দা, এই সৃষ্টিতে তুমি যা কিছু দেখছো, আমি আল্লাহর কাছে সব কিছুর ভান্ডার আছে। ভান্ডার, খাজানা, খাজানা না খাজাইন বহু বচন, অর্থাৎ চাল ডাল ভাত মাছ কোনোটাই আমার কাছে সীমাবদ্ধ নয়, বরং কি ভান্ডার। কিন্তু আল্লাহ বলেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। কিন্তু আমি না বান্দা হিসাব করে করে পরিমাণ মতো নাজিল করি, পাঠাই। বুঝেন নাই? মনে করেন আমনের ভাই আগামী 10 বছরের যা পেঁয়াজ লাগবো, এটি এ বছরে ওই এলাইছে আপনার খেতে, মনে করেন দিয়ে লাইলো আর কি পেঁয়াজ দি, আপনি কই থুইবেন? ডিপ হচ্ছে যাইতো না? কথা বলেন না কেন? আমনের আগামী 10 বছরে আলু দিয়ে লাগছে, স্যার আপনি গুছাতেন পারবেন তো? রাখতে পারবেন তো 10 বছর আলু? তো তাইলে বুঝছেন নি আমার কথাটা? আল্লাহ এটাই বলছে, বান্দা আরে আমার কাছে আছে বেটা, ভান্ডার আছে, তুই বিশ্বাস কর। কিন্তু তুই বললে আমি অন দিয়ে লাই, ঠিক আছে, হ্যাঁ অন দিয়ে লাই, তো কম পেঁয়াজ দিয়ে লাই, তাহলে আমি চাউলটি দিয়ে লাই, তো তুমি এ চাল কই দিবা? তাইলে তুমি যে বলতেছ তোমার এই 4 জন ছেলে মেয়ে, এদের খাদ্য খাবারের চিন্তায় তুমি অস্থির, তো আমি আল্লাহ দিয়ে দেই এগো পুরা হায়াত 4 ফুটে বাঁচবো, মোট 60 বছর কইরা, তাহলে 4 × 6 = 240 বছর, আর তুমিও 60 বছর, তাহলে হইলো 300 বছর। 5 জনের 300 বছরের বাচ্চাইল, তরি তরকারি, পেঁয়াজ রসুন আদা এটি দিয়ে লাইতো নাকি? এটি কই থইবেন আপনি? কথা এটি কই থইবেন কোন? কারুনের ধনভাণ্ডার ভিতরে নাকি? এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি দেব, বান্দা বললাম আমার কাছে আছে তোরে বান্দা। খাদ্য খাবার রিজিকের যদি টানা হেসরাই থাকতো আমার, তো সেই আদম থেকে নিয়ে এই পর্যন্ত মানব ধারা এই পর্যন্ত আইলো কেমন? কথা বলেন না কেন? আর এই পর্যন্ত চললে আমার ফুতের বেলায় নাতির বেলায় আইয়া চলতো না, হাতে না খাইয়া মরবো, এই জন্য আমি সুদে টিয়া লইতে হইব, তে না খাইয়া মরবো, এই জন্য আমি কিস্তিতে টাকা লাগতে হবো। এই ফালতু বুদ্ধি আপনার কোন শয়তানে দিল? এই মিয়া হারামখোর, সুদখোর, তুমি হারামখোর, তুমি তো হারামখোর। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা বিশ্বাস করো, আমি তোমাদের প্রত্যেকের রিজিকের দায়িত্ব নিলাম। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। এরপরে আল্লাহ বলেন, আমার সৃষ্টি প্রত্যেকের রিজিকের দায়িত্ব নিলাম। এবার শোনো বান্দা, আমার প্রতিটা মাখলুক দুনিয়ার হায়াতে কতক্ষণ কোথায় থাকবে, কখন কিভাবে থাকবে আমি সেটাও জানি, এবং শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, মৃত্যুবরণ করে কবরে দাফন হবে আমি তাও জানি। জানে কিনা? অতএব
আমি শেষ পর্যন্ত কোথায় কোথায় যাব এটা জানেনি আল্লাহ। আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার লৌহে মাহফুজের তাকদীরে সব লিখে রেখেছি। হ্যাঁ, তোমার জবানে তোমার মুখে বর হাসি আসবে কয়বার এটা লেখা আছে, চোখের পানি পড়বে কয়বার লেখা আছে, এই হাত আপনি উপরে উঠাবেন কতবার, নিচে নামাবেন কতবার লেখা আছে, চোখের পলক পড়বে কয়বার লেখা আছে। শুধু আপনি আমি না, কসম খোদার একটা ছোট্ট পিঁপড়া, আল্লাহর যত মাখলুকাত আল্লাহ ব্যতীত সব কিছুর তাকদীর লেখা আছে। এই নদীতে ঢেউ আসবে কয়বার, এই নদীতে জোয়ার আসবে কয়বার, ভাটা আসবে কয়বার, এটা খোদার কসম লেখা আছে। এই জন্য নদী মরে যায়, জোয়ার ভাটা বন্ধ হয়ে যায়, তার মানে শেষ। যেন নির্দিষ্ট সময়ে গাছ মরে যায়, যায় কিনা বলেন? সব কিছুর তাকদীর আছে। পিঁপড়াইটা আমার সামনের থেকে বাচ্চা চলে গেল, এবারটা টিপ দিয়ে মাইরে লাইলো, ঠিক কিনা বলেন? মশাই আমারও কামড়াইলো, ওরাও কামড়াইলো, কিন্তু আমনের কাছে গিয়ে আমনে মাইরে লাইলেন। রব্বুল আলামিন বলে লেখা আছে কোন হাতে মরবে, এটাই কথা। কুল্লুম ফি কিতাবিন মুবিন। অতএব আজকে এটাই বলতে চাই, আমার বন্ধু, আমার বাপ, আমার জিন্দিগির খোলাসা এটা, আমার সারা জীবনের বয়ানের খোলাসা, সারাংশ এই কথাই। আমি শুধু এই কথাই মনে করাইতে চাই, প্রতিটা বাপকে বলতে চাই, বাপ আপনি আপনার স্ত্রী সন্তানের ঈমান আমলের ফিকির করেন। আপনার কাছে আমার অনুরোধ, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলে পরিবারের কর্তা ব্যক্তি তোমাকে বলছি, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন রিজিকের জন্য আমি তোমার কাছে সুয়াল করি না, ভিক্ষা চাই না। রিজিকের জন্য কারো কাছে আমি হাত পাতি না, কেউ লাগবে না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই রিজিক দেব। দেবে কিনা? হ্যাঁ, দিচ্ছে কিনা? সামনে দেবেন কিনা? নাহনু নারযুকুক ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলে ক্ষুধা দারিদ্র অভাবের ভয়ে সন্তান মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, বান্দা তোমাকেও রিজিক আমি দেব, সন্তান পরিবারকেও রিজিক আমি দেব। দেবে কিনা বলেন? আমার বাবা যেদিন মৃত্যুবরণ করেছে সেদিনও তো আমাদের রাত্রিবেলা রিজিক ছিল, ছিল কিনা বলেন? প্রত্যেকের ঘরেই যখন বাবা মা মারা যায় সারাদিন যদিও কাঁদে, রাত্রে তো ওই ছেলে পরিবার তারাও তো পরের বাসার থেকে আনা রান্না করা খাবার খায়। আল্লাহ বলেন একদিনও তো আমি আল্লাহ তোমার বাবার অবর্তমানে উপাস রাখি নাই। তো কেমনে বুঝলা? হ্যাঁ, কেন সুদে টাকা নিলেন? কেন কিস্তিতে টাকা নিলেন? কেন হারাম নিলেন? হারামের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ কেন পাঠাইলেন? সুদের টাকা, কিস্তির টাকা দিয়ে কেন ছেলেটারে দোকান লইয়া দিলেন? তে আপনার আখেরাতের উপকার করবে? কথা বলেন না? না না, সবাই কইতেইব। তাইলে দুনিয়ার উপকার করবে? কি উপকার? 6 মাসের মাথার বিয়ে না করতে শুধু এবার অভিযোগ আর অভিযোগ, অভিযোগ। এই অজাতেরে কত কষ্ট হুজুর মানুষ করছি, ওটা বলে অজাতেরে মানুষ করছি। এটা হইলুনি কথা, আমি অনেকেরই বলছি। কি ভাই আপনি চাচা কি কইলেন? আপনি প্রথম কইলেন এত অজাত, আবার কোন আপনি হাতের মানুষ করছেন। তো মানুষ করলে আবার অজাত হয় কেমনে? অজাত হইলে মানুষ হয় কেমনে? কয় এই অজাতের আমি কত কষ্টে কি করছি, মানুষ করছি। তারে বিয়ে করাইয়া 6টা মাস হইল না, তে অন রং বেরঙ্গের কথা কয়, তে অন রঙের গুড্ডি উড়ায়, বুঝছেন না? গুড্ডি উড়া হইতে নাটাই হের বৌরাতে, যেটা গুড্ডির সুতা যেটার মধ্যে থাকে আর কি। হায় হায়, কি পরিমাণ সাংসারিক পেরেশানি বলেন! একটা দুইটা আমরা জানি না? আমাদের কাছে মানুষ প্রতিনিয়ত দোয়া চায়, বলে আহা, মায়ের অভিযোগ বউয়ের বিরুদ্ধে, বউয়ের অভিযোগ মায়ের বিরুদ্ধে,
এই তো চলছে ঠেলাঠেলি, এই তো লাগলো বউ শাশুড়ির যুদ্ধ, এই তো ঠেলাঠেলি। শাশুড়ি ছেলের কাছে বলতেছে তার বউর বিরুদ্ধে, বউ বলতেছে শাশুড়ির বিরুদ্ধে। চলছে যুদ্ধ, চলছে যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এভাবে খায়বরের যুদ্ধ সব শেষ হইয়া চলছে তুফান, চলছে তুফান, এভাবেই চলছে। কখনো একটু সমঝোতা, কখনো আবার ধাক্কাধাক্কি। এই না কথাটা ভাইয়া? তো সুখ কোথায়? সুখ কোথায়? আল্লাহকে নারাজ করে সুখী হয় না, আল্লাহকে নারাজ করে সুখ মেলে না রে বাপ। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা যেটুকু বলার সুযোগ দিচ্ছেন মালিকের শুকর। আপনাদের কাছে আমি অনুরোধ করি বাপ, এই আপনারা যারা বসছেন বয়স্ক বাবা, আপনারা আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর ব্যাপারে, তাদের নামাজ রোজার ব্যাপারে আরেকটু যত্নবান। তাইলে দুনিয়া যদি কিছু নাও পান তাদের থেকে কোনো আফসোসের কিছু নাই, আখেরাত পাবেন। কি পাবেন বলেন না? আর যদি তাদের নামাজ রোজা বন্দিগি, আপনার ছেলেটা কোরআন পড়তে পারে না, মেয়েটা কোরআন পড়তে পারে না, বউটা পর্দা করে না, ছেলের বউটা পর্দা করে না, তাহলে দুনিয়ার তো কিছু পাইলেনও না, আখেরাতেও কিছু মিলবে না। এই জন্য দয়া করে রিজিকের জন্য আল্লাহ পাক নিজেই কি নিছেন জিম্মাদারি। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে বের করে ফেলে, রিজিকও তাকে এভাবে তালাশ করে বের করে ফেলে। সুদা আমি একটা উদাহরণ দেই, মজার উদাহরণ আমি সবসময় দেখি, যেটা আমার ঘরে উদাহরণ কি, আমি প্রায় সময় সকালের নাস্তা কিংবা দুপুরের ভাত বাসায় খাইলে প্লেটের মধ্যে আমি যে ভাত নেই তরকারি লইয়া বুঝ করে আমার বুঝে ভাত তরকারি লইছি। আমার ছোট মেয়েটার 3 বছর বয়স, আরো 1 মাস বাকি, ধরেন না 3 বছর বয়স। তো প্রায় সময় হয়তো বাইরে থাকে, ওই এদিকে সেদিকে খেলতেছে, দুষ্টামি করতেছে। হঠাৎ খাইতেছি, দৌড় দিয়ে আসছে, আইসে আর আমি 1 লোকমা ভাত দিছি মুখে দিয়ে, আবার দৌড় দিয়ে গেছে, আর আইসে না, মানে এই 1 লোকমাই। তা আমি সব সময় বাসায় বলি যে আমার আল্লাহ যেন আমারে বলে, আনিস তোর ভাতের মাঝখানে 1টা লোকমা তোর ওই মেয়েটার রিজিক ছিল, আর বাকিটা তোর রিজিক ছিল। তুই তো ভাবছিলি পুরা ভাতটা তোর, আসলে না, ওটুকু তোর ওই বাচ্চা মেয়েটার। আমি ওর রিজিক ওরে বুঝাই দিছি, তোর রিজিক তোরে বুঝাই দিছি। আচ্ছা, এমন ঘটনা তো শুধু পৃথিবীতে আমার ঘরেই ঘটছে না? কিও হাত ধুইছিল, ভাত লইছে, হ্যাঁ, এমন কত শত ঘটনা আছে। ভাত লইছে, তরকারি নিছে, হাত ধুইছে, হঠাৎ মোবাইলটা রিসিভ করছে, এমন কোন খবর আসছে, একটা দৌড়ে চলে গেছে, আর ভাতটুকু খাওয়া হয় নাই। ঠিক না? হ্যাঁ, মালিক বলে না না, হাত ধুইলে হবে না, রিজিক তো থাকতে হবে, বরাদ্দ তো থাকতে হবে। আবার এমনও মানুষ, কথা নাই বার্তা নাই, খাইতে বইছি, তে আইয়া হাজির, কিরে তুই করতে আলি, জিন্নি কোন আয় বইয়ালা, তে হে কানার টাইমে হাজির, সে বৈশা পড়ছে, খাইয়া লাইছে। ঠিক কিনা বলেন না কেন? তার রিজিক তাকে টেনে নিয়ে আসছে, আর ওর রিজিক করে সরাই দিছে। এজন্য আমার বন্ধু, আমার বাপ, দয়া করে আল্লাহর ওয়াস্তে নিজের আখেরাত নষ্ট করেন না। হারাম রিজিক, হারাম তালাশ করেন না, হারাম উপার্জন করেন না বাপ। মেহেরবানি করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, তৌফিক দান করেন। আপনাদের কাছে দ্বিতীয় শেষ অনুরোধ, যে কয়জন নওজোয়ান ছেলে ভাইয়া, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার দিবানিশি বলি, আমি চেষ্টা করি, আমি একটু শক্ত বললেও বাস্তব আমার দিলে, শত্রুতার মানসিকতা না, বিদ্বেষ না, মহব্বতের সাথেই বলি, ভালোবাসার তাগিদেই বলি। তোমরা নওজোয়ান ছেলে ভাইয়া, শেষ পর্যন্ত ওই কথাটা আবারও মনে রাখো, তুমি কিন্তু একা, আমিও একা। যদি তোমার বাবা শেষ পর্যন্ত খবর নাই রাখলো, মাও তোমার নামাজ রোজা আখেরাতের ব্যাপারে গুরুত্ব দিল না, মনে করেন, তারপরেও তুমি নষ্ট হইও না, তারপরেও তুমি নষ্ট হইও না। হযরতে আসিয়া প্রমাণ করছে, আমার স্বামী ফেরাউন, সে কাফের ছিল, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দেখাইছে, আমার বাবা আজর মূর্তি পূজক ছিল, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। কি বলেন? নূহ আলাইহিস সালাম প্রমাণ করে দেখাইছে, উনার স্ত্রী বেঈমান ছিল, মৃত্যু পর্যন্ত কাফের ছিল, কিন্তু নূহ নবী স্বামী ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। হ্যাঁ, এজন্য নূহ আলাইহিস সালামের প্রমাণ এটো
যে উনার ছেলে কেনআন কাফের ছিল, কিন্তু উনি বাবা, উনি কি হন নাই? বেঈমান হন নাই। এই জন্য আল্লাহর কোরআনে 4টা উদাহরণ আছে। স্ত্রী শেষ পর্যন্ত স্বামীকে বাদ দিয়েও ইমানদার, স্বামী শেষ পর্যন্ত স্ত্রীকে বাদ দিয়েও ইমানদার, পুত্র শেষ পর্যন্ত বাবাকে বাদ দিয়েও ইমানদার, বাবা শেষ পর্যন্ত পুত্রকে বাদ দিয়েও ইমানদার। কোরআনে 4টা উদাহরণ আছে। এটা হলো শেষ কথা বললাম। উচিত তো ছিল সবাই মিলে, কিন্তু এরপরেও শেষ কথা হলো আমি একা, আমি কি? অতএব তুমি নষ্ট হইও না। মা বাবাও যদি তোমার যত্ন না নেয় তবুও বরবাদ হইও না, সেখানে বন্ধু কি আবার? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমরা প্রত্যেকেই দেশের জন্য দোয়া করি। মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমার, ঠিকই না বলেন না কেন? প্রতিটা মানুষের জান মাল নিরাপত্তা, এটা আমাদের সবার নিরাপত্তার জন্যই দরকার, দরকার কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমার দেশকে শান্ত করে দেন, নিরাপদ করে দেন, মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দান করেন। আজকে যারা কষ্ট করে, নওজোয়ান ছেলেরা এবং বাবা আপনারাও যার যতটুকু সহযোগিতায় এই মাহফিলটা হয়েছে, এতটুকু আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন।